মননের যাত্রা আর তাদের প্রথম ছবি গঙ্গা। আমি কিন্তু অলরেডি গঙ্গা দেখে ফেলেছি, আর দেখার পর মনটা কিন্তু বেশ না থাক, পুরোটা আপনাদেরকে বলবো না। আপনারা দেখতে চান গঙ্গা, আপনারাও দেখুন, আমি পৌঁছে দিচ্ছি আপনাদের দরবারে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকবার ছবিটা দেখে নি। ছেলে হোক বা মেয়ে, নাম রাখবো গঙ্গা। আমার সুখ, আমার দুঃখ, আমার ভালো মন্দ, মান অভিমান, কান্না চাপা কথা, সবই তো তোমায় বলি। তোমাকেই তো বন্ধু মানি। তুমি তো জানো আমার 3 কুলে কেউ নেই, শ্বশুর বাড়ি থেকেও নেই। শুনেছি নদী নাকি পথ বদলায়। পথ বদলে তুমি আমায় ছেড়ে চলে যাবে না তো সই? এগুলো তোর জন্য এনেছি সই। জানিস সই, ফুল আমার বড্ড প্রিয়। এই সব তোর। জানিস আমি তখন ছোট, মা বেঁচে ছিল। মা বিকেলে চুল বেঁধে দিত, চুলে ফুল লাগিয়ে দিত। তারপর মায়ের টিবি হলো, মরে গেল। বাবা আবার বিয়ে করলো। আমি মামাদের বোঝা হয়ে রইলাম। সবে তো জানিস তুই সই, কতবার বলেছি তোকে। তোকে ছাড়া কাকেই বা বলবো বল? ওই সংসারে আমি ভাঙা বাসনের মতো। থাক, এই তোর জন্য ফুলগুলো এনেছি, নে এনে। মালতীর স্বাদ হচ্ছে বাড়িতে। বাজা বউ হয়ে তুই ওখানে যাবি কোন দুঃখে রে? যা এখান থেকে, বেরো। বাজা মাগি কোথাকার, বাজা মাগি কোথাকার। পথ কে লিয়ে সাল সাল বসে আছে, ঘরের কাজ আমার বাপে করবে? বুঝি হ্যাঁ রে, তোর লজ্জা করে না? পেটে ধরার মুরদ নেই, এর ওর বাড়ি যাস কেন? আমি জানতাম না, ওই শাঁখের আওয়াজ হচ্ছিল তাই। আপনি ছুটতে হলে জান, আজ রাতে শেষ চেষ্টা করব, শেষ চেষ্টা। নইলে আমার যে ভাইটা মিলিটারিতে কাজ করে, পরের মাসে তার ঘরে তোরে পাঠিয়ে দিব। মোদ্দা কথা হলো, বাচ্চা আমার চাই, বংশ। জানিস সই, আজ আমাকে দেওরের ঘরে যেতে হবে। ও শোয়ার পর আবার মাসিক হলো যে। প্রথম যখন শুনলাম, ঘেন্নায় আমার গাটা একদম রিরি করে উঠেছিল। একবারে তো শুতে হবে, যদি তার জন্য আমার পেটটা ফুলে। হ্যাঁ রে, ফুলবে তো। কি করব বল? ওর যে বংশ রক্ষা করা বড় প্রয়োজন।
কিন্তু আমি ওর হাতের পুতুল। সন্ধ্যা বৌদি, সন্ধ্যা বৌদি, যাই। হ্যাঁ বলো। বদ্দা আমার কথা বলেনি? বলেছে। বলছি একটু সেজে গুজে থাকতে পারো না? চলো। লাগছে, লাগছে। এবারও হলো না, সই হলো না। হ্যাঁ, শুনলাম তোর বর নাকি তোকে এদিক ওদিক সেদিক তোকে পাল খেতে পাঠিয়ে দিচ্ছে। জানিসই তো আমার দুটো ছেলে, একটা মেয়ে, বউটা আবার পোয়াতি। আমি গ্যারান্টি দিচ্ছি রে, যদি কাউর দ্বারা হয় সেটা আমি শুলেই বাচ্চা। তোর বরকে বলে আমার কাছে চলে আসবি, মনে থাকবে? আমি কথা বলে নেব তোর বরের সাথে। যা, শুধু একবার শুলেই পেট ফুলে ঢোল। যা, চল যা। জানিস সই, দিবাকর্তার কথা বললাম, আমি তো ভাবলাম আমার বরটা শুনে বোধহয় রাগ দেখাবে। ও মা, উল্টে বলে কি হে নাকি মেঘনা চাইতেই জল। এই মোড়লের বিছানায় যাওয়া মানে নাকি আমি পেট বাঁধিয়েই ফিরবো। পেটটা বললে আমার, তোর জলে আমি পেটের ছায়া দেখবো, বুঝলি? আচ্ছা সই, কেমন লাগবে বলতো আমাকে? হ্যাঁ রে সই, আমি কি মোড়লের ঘরে সেজে গুজে যাব? দিবাকরদা, দিবাকরদা। আচ্ছা, একটু দাও না গো। আমার আবার মাসিক হলো রে সই। আমি বাঁচাই, কত চেষ্টা, ছাদ খোয়ালাম, মান খোয়ালাম, শরীর খোয়ালাম, মা হতে
পারলাম কই। কাল থেকে আবার মুখ ঝামটা। বরের তো আমার বংশ লাগবেই। আমি জানি ঘরে এবার নতুন বউ আসবে, আমার কি হবে শুনি? আমি তোর মধ্যে ডুব দেব, একেবারে ডুব। কোথাও না কোথাও তো মরাটা ভেসে উঠবে। সবাই বলবে মেয়েটার পেটটা কেমন ফুলেছে দেখো।